আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি প্রত্যেকে ভালো রয়েছেন, ভালো থাকবেন এমনটাই প্রত্যাশা সব সময়। তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও রেখেছি আপনাদের জন্য। যাদের বাড়িতে বাজার করার মতো লোক থাকে না কিংবা অনেক সময় বাজার নিয়ে অনেক ঝামেলায় পড়ে যান, তো কিভাবে ম্যানেজ করবেন, কিভাবে বাজার করে রান্নাটা করেন, সেই টিপস নিয়ে থাকছে আজকের ভিডিওটি। তো আমি খুব সকাল সকাল বাজার গিয়েছিলাম আর চেষ্টা করেছিলাম এখানে 15 দিনের মতো বাজার একসাথে করার জন্য। এখানে মাছ এবং মাংসটা মূলত 15 দিন চলেই যাবে, কারণ এখানে আমি 4 ধরনের মাছ নিয়েছিলাম: রুই, তেলাপিয়া, ছোট মাছ এবং ব্রিগেড মাছ। তো রুই মাছটা আমার ভীষণ ভালো লাগে বরাবরই, এটি আমি বলেছি। মিক্সড করেই 4 রকমের মাছ নিয়েছিলাম, আরো অনেক রকমেরই মাছ ছিল, তবে আমি চেষ্টা করেছি মূলত এই 15 দিনের অন্তত বাজারটা করার জন্য। এখন দেখা যাক মূলত এই বাজারটা দিয়ে 15 দিন যায় কিনা। তো মাছগুলো আমি গোটাই নিয়ে এসেছিলাম, বাড়িতে এসে সুন্দরভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম এবং সেইখানে আমরা নির্বাচন করছিলাম যে কতজন আপনার ফ্যামিলি কিংবা পরিবারের লোক, সেইটার উপর নির্ভর করছে আপনি কত পিস করে রাখবেন। দেন বাজার থেকে আমি পলি ব্যাগও কিনে নিয়ে এসেছিলাম আর চেষ্টা করছিলাম কোন পলিতে কতটা পিস করে মাছ এবং মাংসগুলো রাখবো, কারণ আপনার পরিবারে কতজন আছে, কিভাবে রান্না করবেন, সেই রকম অনুযায়ী মাছগুলোকে আপনি প্যাক করে রাখবেন। আর আমার মেয়ে কিন্তু মাংস খেতে চাচ্ছিল, সে বলছিল যে শক্ত মাংস খেতে পারছে না, তো তার জন্য আমি ব্রয়লারের মাংস নিয়েছিলাম 1.5 কিলোর মতো, কারণ সে একটু একটু করে খাবে। আর তার সাথে আমি নিয়েছিলাম কাঁচা মরিচ, আলু, আমড়া, পটল, কচু এবং 2 রকমের শাক। তো সবগুলোই কথা বলবো, তবে দেখতে পাচ্ছেন আমি সবগুলো প্যাক একসাথে করে নিয়েছি, এইগুলো মূলত ফ্রিজে রাখবো তার জন্য। তো পটলটাও হালকা একটু রোদে 5 মিনিট মতো শুকিয়ে আপনি সেটা ফ্রিজে রাখতে পারবেন, যেন পানিটা পটলের গায়ে না লেগে থাকে তার জন্য। তো সবগুলো প্যাক যখন শেষ তখন আমি এগুলো ফ্রিজে রাখছিলাম, কারণ ফ্রিজে রাখলে কিন্তু আপনাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। আর এখানে মেয়ের জন্য যে খাবার, মেয়ে খুবই আইসক্রিম খেতে চায়, আইসক্রিমেরও গোলা এখানে রাখা আছে। আর মূলত এইগুলো ফ্রিজে আপনি সংরক্ষণ করেই কিন্তু 15 দিন মতো রাখতে পারবেন। কাঁচা মরিচটাও বোটা ছড়িয়ে ফ্রিজে রাখতে পারবেন, তাহলে পচে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। বাজার থেকে কিছু লেবু নিয়েছিলাম, এখন যেহেতু লেবু সিজন, তার মানে লেবুটা অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে যে কোনো জায়গাতে। তো লেবুও নিয়েছিলাম কিছু, এখানে 2 রকমের লেবু আছে, কাগজি লেবু আছে এবং একটু বড় ধরনের লেবুগুলো আছে যেগুলো মালটার মতো। তারপরে নিয়েছিলাম আমড়াটাও আমার ভীষণ ভালো লাগে, এটাকে চিনি দিয়ে রান্না করা হয়, একদমই খুবই টেস্টি। তো আলুর দাম যেহেতু এখন বাড়ন্ত রয়েছে, তার মানে একটু কম করে আলুটা নিয়েছিলাম, যেন অন্তত 1 সপ্তাহ আলুটা ভর্তা করে খাওয়া যায় তার জন্যই। তো আপনি যদি এইরকম করেন, প্ল্যান মাফিক চলেন, মাসের শুরুতে যদি আপনি প্ল্যান করে নেন আপনার পরিবারে কতজন লোক আছে, কতজনের আপনাকে বাজার করতে হবে, সেই মাফিক যদি আপনি বাজার করেন, নিয়ম মাফিক যদি চলেন, তাহলে দেখবেন যে মাস শেষে কিন্তু আপনি ভালো একটা রেজাল্ট পাচ্ছেন। তো মূলত আমি এটাই চেষ্টা করি যে মাসের শুরুতেই প্ল্যান করে কেনাকাটা করতে, যেন সেইটা সংরক্ষণ করে খাওয়া যায়। আর শাক যেহেতু বেশি দিন থাকবে না, সেটাকে রান্না করে নেওয়া হয়েছিল। আলুও যেহেতু বাইরে সংরক্ষণ করা যাবে, তার মানে আপনি আলু 15 দিন বা 20 দিন রেখে দিলেও কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা নেই। আর পটল যেহেতু পচনশীল, সেটা আমি ফ্রিজে রেখেছিলাম কয়েকটা দিন, কচুটাও বাইরে রেখেছিলাম, আমড়াটাও বাইরে রেখেছিলাম, আর কাঁচা মরিচটা কিন্তু ফ্রিজে সংরক্ষণ করা ছিল। দেন আপনি এরকম ভাবে চললে, প্ল্যান মাফিক চললে, আশা করছি অবশ্যই আপনার সংসারে উন্নতি হবে। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটি জানিয়ে কমেন্টস করবেন আমাকে। আমার পরামর্শগুলো আপনি ট্রাই করে দেখতে পারবেন, আর সেখান থেকে যদি আপনি উপকৃত হন, সে কথাগুলো আমাকে জানিয়ে দিবেন কমেন্টস বক্সে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।